তবে আর একটা কথা সবাইকে বলে যাচ্ছি, আজ আমার দিদির সাথে যেটা হলো না তার বদলা আমি ঠিকই নেব। ওয়ালেটটা আবার কোথায় রাখলাম? এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। নাসরিন, একটু ভিতরে এসো, আমার দরকার আছে। এ কি, তুমি জামা প্যান্ট পরে রেডি হয়ে কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, আমার অত কথা বলার সময় নেই। আমার ওয়ালেটটা কোথায় আছে সেটা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নাও তোমার ওয়ালেট। শোনো, তুমি যে বললে তোমার একটা কাজ আছে সেই জন্য যাচ্ছ, তাহলে সঙ্গে ব্যাগ নিয়ে যাচ্ছ যে? হ্যাঁ, কাজের জন্যই যাচ্ছি, দুদিন বাড়ি ফিরবো না, তাই সঙ্গে করে কিছু জামা কাপড় নিয়ে যাচ্ছি। কি কাজ যার জন্য 2 দিন আসতে পারবে না? কেন, সকল তোমায় বলতে হবে নাকি? আমাকে বলতে হবে না, কিন্তু তোমার আব্বা মা যদি জানতে চায় তাহলে আমি কি বলবো? বলে দেবে আমি কাজ জন্য 2 দিন শহরে গিয়েছি, এর থেকে বেশি কিছু বলার দরকার নেই তোমার, বুঝলে? এই তো আমি রেডি, আর 10 মিনিটের মধ্যে আমি আসছি। কি হলো বৌমা, তুমি মন খারাপ করে দাঁড়িয়ে কেন? আর সুরজ বা তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে কোথায় গেল? জানি না, আমায় শুধু বললো কাজের জন্য বাইরে যাচ্ছি আর 2 দিন বাড়ি ফিরবে না। কি কাজ? কোথায় কাজ? কার সাথে যাচ্ছে কিছু কি বলে গেল? না মা, আমাকে এইসবের কিছুই বলেনি। তুমি মন খারাপ করো না, ও কোথায় গেল বলে গেল না ঠিকই, কিন্তু এটা তো সত্যি ও তোমাদের কথা ভেবেই কাজের জন্য গিয়েছে। তাহলে এখানে তোমার এতক্ষণে আসার সময় হলো? সরি গো, আসলে বুঝতেই পারছো বাড়িতে নাসরিন আছে, আর ওর চোখে ফাঁকি দিয়ে আসতে তো একটু তো সময় লাগবেই। ও তাহলে এই ব্যাপার, দেখছি আজকাল বউকে ভয় পাওয়া শুরু করে দিয়েছো। তো অতই যখন ভয়, তখন না হয় একটা কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। তুই এইগুলো কি বলছিস ওকে? ও তো ঠিকই বলেছে, ওর ব্যাপারটা তো তোর একটু ভেবে দেখা উচিত। সুফিয়ান তো ঠিক বলেছে, বলো তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। দেখো বর্ষা, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসিনি, শুধুমাত্র তোমার সাথে থাকবো বলে আমি এখানে নাসরিন আর আমার পরিবারকে মিথ্যা কথা বলে এসেছি। তাই যদিই হয়, তাহলে তোমার বউকে তুমি মিথ্যা বলে এসেছো কেন? সত্যিটা বলে আসলেই পারতে যে তুমি ওর সাথে সুখী নেই বলে আমার সাথে থাকতে এসেছো। তুমি পাগল নাকি? এই সমস্ত কথা যদি ও জানতে পারে তাহলে এখানে আমাকে আসতে দেবে না, তোমার সাথে দেখা করতে দেবে না। যেদিন ও এইসব জানতে পারবে না সেদিন হয়তো ও আমাকে বাড়িতে তালা বন্ধ করে দেবে। ও তাহলে তুমি কি বলতে চাইছো? যেই দিন তোমার বউ সবকিছু জানতে পেরে তালা বন্ধ করে রেখে দেবে আর তুমি থেকে যাবে? এর থেকে তো এটাই বোঝা যায় না যে তুমি তোমার বউয়ের গোলাম। এই জন্য তো তোমাদের মতো ছেলেদের বিশ্বাস করতে নেই। বর্ষা, আমার কথাটা শোনো, দেখো তুমি আমার উপর রাগ করো না। আর তোমাকে কে বলেছে যে আমি আমার বউয়ের গোলাম? তা নয় তো কি, তোমার কথা শুনে তো ওটাই মনে হচ্ছে। মোটেই না। যদি কোনোদিনও সেরকম পরিস্থিতি আসে আমার বউ তোমার থেকে দূরে সরানোর জন্য আমায় যদি আটকে রাখে, তবে আমি আমার বউকে ছেড়ে তোমার কাছে চলে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। ব্যাস, এবার তোদের রাগারাগি শেষ হলে এই নে টিকিট, আর তাড়াতাড়ি যা, নাহলে এরপর বাসটা মিস করবি। ঠিক বলেছিস। আর হ্যাঁ,
তোকে যদি আমার বাড়ি থেকে ফোন করে জিজ্ঞাসা করে তাহলে যা যা শিখিয়ে দিয়েছি সেগুলোই বলে দিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌমা, কাল থেকে সুরজকে তো বাড়িতে দেখছি না। কেন, আপনাকে মা বলেনি আপনার ছেলে তো কাজ করব বলে 2 দিনের জন্য কোথায় গিয়েছে? কই, তোমার শাশুড়ি তো আমাকে এই বিষয় নিয়ে কিছুই বলেনি। আসলে আমি সারাদিন কাজের ঝামেলায় বলার সময় পাইনি। আর এমনিতেও বলেই বা কি হবে, ছেলে এখন বড় হয়েছে, ওদের সব বিষয়ে আমাদের মাথা ঘামানো উচিত না। সেটা না হয় বুঝলাম, কিন্তু মাঝে মধ্যে ছেলে মেয়েরা যে কোথায় যাচ্ছে সেটার খোঁজ নেওয়ারও কিন্তু দরকার। কোথায় আবার, ও তো বলে গিয়েছে কাজের জন্য গিয়েছে। আর একটা কথা শোনো, ও পুরুষ মানুষ, তাই কোথায় গেল কি করলো অত খুঁটিনাটি বিষয়ে বাড়ির লোকের খোঁজ রাখতে নেই, এতে পুরুষ মানুষ আরো বিগড়ে যায়। তবুও বাবা মা হিসাবে ছেলে মেয়ের খোঁজ রাখাটা আমাদের কর্তব্য, বুঝেছো? বাড়ি ফিরতে এত রাত হলো? তোমার তো সকালে আসার কথা ছিল, তাহলে এত দেরি হলো কেন? আসলে আসার পথে বাসটা একটু লেট ছিল, তাই দেরি হয়ে গেল। আজকে তোমাকে খুব খুশি মনে হচ্ছে। আসলে আমি যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজটা সাকসেস হয়েছে। তাই নাকি? তাহলে এটা তো খুব খুশির খবর। খুশির খবর বলতে এইভাবে আর কিছুদিন আসা যাওয়া করতে হবে, তারপর ওরা আমাকে মোটা অঙ্কের টাকা দেবে, আর সেটা যদি পাই তাহলে তো তোমাকে আমি রানি করে রাখবো। ওইসব কথা বাদ দাও, চলো আমি তোমাকে খেতে দিচ্ছি। তার কোনো দরকার নেই, আমি আসার সময় খেয়ে এসেছি, তুমি শুয়ে পড়ো। এত রাতে কে ফোন করেছিল? আমার একটা বন্ধু, আসলে আমরা দুজন একসাথে আসছিলাম তো, আসার সময় ওর একটা জিনিস আমার কাছে ভুলে রেখে গিয়েছে, তাই জিজ্ঞাসা করছিল। ও, তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে, অনেকটা রাস্তা জার্নি করে এসেছো। হ্যাঁ। আপনারা তো সবাই এখানেই আছেন, আমি একটা কথা বলতে চাই। কি কথা বৌমা, বলো। কাল রাতে আব্বা ফোন করেছিল, বলছিল যে কিছুদিনের জন্য আমি যেন বেড়াতে যাই। হঠাৎ কি মনে করে? জানি না, হয়তো আমাকে অনেকদিন দেখেনি তো তাই। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি বলছো? আমি আবার কি বলবো, আপনার যদি অনুমতি দেন তাহলে না হয় 2 দিন থেকে আসতাম। নাসরিন বাবার বাড়ি যেতে চাইছে, এই সুযোগ, ওকে যদি কিছুদিনের জন্য পাঠাতে পারি তাহলে এইদিকে আমিও বর্ষার সাথে ভালোভাবে সময় কাটাতে পারবো, আর আমার উপরে বর্ষার রাগটাও ভেঙে যাবে। কিন্তু আমি একা কিভাবে এই সংসারে হাল ঠেকাবো? আহ মা, তুমিও না, ও যখন 2 দিনের জন্য যেতে চাইছে যেতে দাও না। আর এমনিতেও বেচারা সারাদিন একা একা সংসারে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে, 2 দিন নিজের বাড়ি থেকে ঘুরে আসুক, ওর ভালো লাগবে। বেশ, তুই যখন বলছিস তখন নাই যাক। তুমি তোমার আব্বাকে ফোন করে বলো তোমার আব্বার বোন এসে তোমাকে যেন নিয়ে যায়, তাহলে ওদের কুটুমতালি করাও হবে আর তোমাকে নিয়ে যাওয়া হবে। আব্বা একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে তাহলে। দিদি, আরে ঝিলিক, তোরা চলে এসেছিস? হ্যাঁ চলে এসেছি। যখন শুনেছি তোকে আমরা নিতে আসব তখন থেকে তো আমার আর সময় কাটছে না।
শুধু মনে হচ্ছিল কখন যাব, তাই ফাইনালি আর দেরি না করে চলে এলাম। পাগলি মেয়ে। মা নাসরিন, বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ আব্বা। জানিস দিদি, তোর সাথে আমার কত কথা আছে। তোর সব কথা শুনবো, আগে তুই তো ভিতরে চল। বেশ, তবে আজ অনেক হলো, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি যাবেন কি? আজকের দিনটা না হয় থেকেই যান। না না, বাড়িতে অনেক কাজ, আর বুঝতেই পারছেন একা মানুষ। জামা, তুই গিয়ে তোর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আয়। হ্যাঁ আব্বা। আচ্ছা বেয়াই মশাই, অনেকক্ষণ হলো এসেছি। কই সুরজকে তো দেখলাম না। আছে হয়তো কোথাও আশেপাশে, এক্ষুনি চলে আসবে। এই তো জামাইবাবু চলে এসেছে। তো জামাইবাবু, আজকাল আপনি খুব ব্যস্ত থাকেন দেখি, ফোন করলে ফোনেও পাওয়া যায় না। না না, তেমন কিছু না। তো বাবা, খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। আজ আমি নাসরিনকে নিয়ে যাচ্ছি, তুমি না হয় 2 দিন বাদ গিয়ে ঘুরে এসো, আর নাসরিনকে নিয়ে এসো। আপনি যখন বলছেন তখন না হয় একবার চেষ্টা করে দেখবো। ভাই, 2 দিন বলে যাচ্ছে, 2 দিনই কিন্তু। 2 দিনের জায়গায় যেন 3 দিন না হয়। আর যদিও বা হয় তাহলে ক্ষতি কি? ক্ষতি তো অবশ্যই আছে, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাহলে বৌমা, তুমি একটা কাজ করো, 2 দিনের জায়গায় 2 মাস পরে এসো, তাহলে হয়তো এই সুযোগে তোমার শাশুড়ি খারাপ রূপটাও দেখা হবে। এই কটা দিন তোমার সাথে কাটাতে বেশ ভালোই লাগলো। তুমি সারা জীবন আমার সাথে এভাবেই থাকবে, তাহলে দেখবে তোমার উপরে আমি আর কোনোদিন রাগ করব না। কিন্তু সেটা তো সম্ভব নয়। সম্ভব নয় কিন্তু কেন? আসলে নাসরিন আজকেই বাড়ি ফিরবে, আর তুমি তো জানোই ও আসলে সেটা আর সম্ভব না। তাহলে তুমি তোমার বউকে আরো কিছুদিন ওখানে থাকতে বলো। আর সম্ভব না। 2 দিনের নাম করে এমনিতে আমি ওকে 1 সপ্তাহ আটকে রেখেছি। এরপর যদি আরো কিছুদিন থাকতে বলি তাহলে আমাকে সন্দেহ করবে। এমনিতেই আমার ছোট শালিটা নানান রকম প্রশ্ন করে। আমার তো মনে হয় ও আমাকে অলরেডি সন্দেহ করতে লেগেছে। করলে করুক, তাতে আমারই ভালো। যত তাড়াতাড়ি তোমার বউ জানবে তত দূরে সরে যাবে, আর খুব তাড়াতাড়ি আমার পথের কাঁটাও দূর হয়ে যাবে। তাই নাকি? কার ফোন? নাসরিনের ফোন। আসলে ওকে আনতে যাওয়ার কথা ছিল তো, তাই হয়তো ফোন করেছে। আমি একটা কথা বলি কি, তুমি ওকে না করে দাও। না করে দেব? কিন্তু কেন? দেখো, তোমার বউ চলে আসার পরে তুমি তো আমাকে সময় দিতে পারবে না, তাই আমি চাই তোমার বউ যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি আমার সাথে এখানেই থাকবে। দেখো বর্ষা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যদি না যাই তাহলে ও ভীষণ রেগে যাবে। ও রেগে যাবে আর আমি রেগে যাচ্ছি না। দেখো, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আজ না হয় আমি নাই তোমার বউ, দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমায় বেছে নিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যাব না। এবার তো খুশি? সত্যি? আই লাভ ইউ জান। এবার তাহলে ফোনটা ধরি, অনেকক্ষণ ধরে ফোনটা রিং হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ নাসরিন, বলো। অনেকক্ষণ ধরে ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? আমি একটু বাইরে ছিলাম তো, তাই। বলছি তুমি কখন আসবে? আসলে নাসরিন, হয়েছে কি, আজ আমার শরীরটা না খুব খারাপ করছে। তুমি না হয় তোমার আব্বার সাথে চলে এসো, আমি যেতে পারবো না। আসতে পারবে না? না গো, আমি এখন যেতে পারবো না। ঠিক আছে, আমি এখন রাখি। দিদি, জামাইবাবুর জন্য টেবিলে খাবার বেড়ে রেখে আসলাম, আর কি করতে হবে বল। তার আর কোনো দরকার নেই। কি রে দিদি, তোর কি হলো? হঠাৎ করে মন খারাপ লাগছে। আর দরকার নেই এই কথা কেন বলছিস? তোর জামাই বাবু আমাকে নিতে আসবে না রে। আসবে না? কিন্তু কেন?
জানিস তো ঝিলিক, আজকাল আমার মনে হয় আমি তোর জামাইবাবুর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ও আর আগের মতো সময়ও দেয় না, কোনো কথার জবাবও দেয় না, সারাদিন শুধু ফোনেই ব্যস্ত থাকে। দেখ দিদি, আমি তোকে আগেই বলেছিলাম এইসব কথা, তুই সেটা আজ বুঝতে পারলি, আর আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছি। না হলে বল, একজন স্বামী কেন তার বউকে নিজের ইচ্ছায় থাকতে বলে বাপের বাড়ি? আমি কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না, কিন্তু আমার বোঝা সারা। দেখ, এই সব কিছুর চক্রান্ত। ও ইচ্ছে করে তোকে এখানে থাকতে বলেছে, যাতে ও ওইদিকে নিজের স্বাধীন মতো বাঁচতে পারে। কিন্তু ঝিলিক, ও আমার সাথে এত বড় অন্যায় করতে পারবে? আমার বিশ্বাস হচ্ছে না। তুই জানিস না, মানুষ যখন নিচে নেমে যায় তখন কত বড় খারাপ কাজ করতে পারে। সত্যিই যদি এমন হয় তাহলে আমি কি করব? শোন, আমি তোকে বলছি, তুই ওখানে যাওয়ার পর 24 ঘন্টা ওর উপর নজর রাখবি। ও কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছু আমায় জানাবি। তারপর বাকিটা আমি দেখছি। আমার কিছু ভালো লাগছে না রে। আমি সুরজকে খুব ভালোবাসি। সত্যি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি মরেই যাব। চুপ, এসব তুই কি বলছিস? তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে একবারও ভাবতে পারছিস? তুই চিন্তা করিস না, আমি তো আছি, সব সময় তোর পাশে থাকবো। তুই শুধু সাহস নিয়ে এগিয়ে যা। ঝিলিক। হ্যাঁ রে দিদি। তুমি এত রাতে কেন ফোন করেছো? তোমাকে না বারণ করেছি? তোমার কথা আমার খুব মনে পড়ছিল তাই। তুমি এখন রাখো, আমি তোমার সাথে কালকে দেখা করব। তার মানে আমার সন্দেহ ঠিক, সুরজ আমার সাথে এত বড় অন্যায় করতে পারছে। ফোনটা কটার সময় করেছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, যত সম্ভব 12টা থেকে 12:30টার মধ্যে। নাসরিন, আমার জন্য খাবার বাড়ো, আমি খেয়ে একটা জায়গায় যাব। হ্যাঁ দিচ্ছি। তুমি কোথায় যাবে? একটা দরকারি ছোট্ট কাজ আছে, সেখানেই যাব। ছোট্ট কাজ সেটা তো বললে, কিন্তু কি কাজ সেটা তো বললে না। মেয়ে মানুষ অত কিছু না জানলেই কি নয়? বেশ, কোথায় যাচ্ছ আর কি কাজে যাচ্ছ সেটা আমাকে নাই বা বললে, কিন্তু আমি একজন বউ হয়ে তোমাকে বলছি, দেখো সুরজ, তুমি যেটা করো সেটা আর করো না। একবার অন্তত
আমাদের সম্পর্কের কথাটা ভেবে করো, কেননা আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তাই এমন কিছু করো না যে তোমার ওপর জমানো বিশ্বাসটা আমার হারিয়ে যায়। না না, এসব তুমি কি বলছো? আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে যায়। আর তুমি বিশ্বাস করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছো? তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো। এই দেখো, তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউ নেই। আমি তাহলে এখন যাই। তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? তুমি এতটা নিচে নেমে গেছো, আমার বিশ্বাস ভাঙতে দেবে নাকি? তুমি তো অনেক আগে আমার বিশ্বাস, আমার ভরসা ভেঙে বসে আছো। আমি তো আসছি বললাম, তার সত্ত্বেও তোমরা কি এমন বলার জন্য বারবার ফোন করছিলে? কেন ডেকেছি? এই ফোন নাম্বারটা কার? কই দেখি। এটা এটা তো ঝিলিকের নাম্বার। ঝিলিক? এটা আবার কে? ঝিলিক হলো নাসরিনের বোন, মানে আমার শালি। এটা তুই কি বলছিস? এর মানে কি তুই বুঝতে পারছিস? আমি সব বুঝতে পারছি। নাসরিন আমাদের সম্পর্কে সব জেনে গেছে। তাহলে এবার কি হবে? কি আবার হবে? বাড়ি গিয়ে বইয়ের গোলামি খাটবে। আহ বর্ষা, তুমি একটু থামবে? এসব আজে বাজে না বলে কি করা যায় সেটা বললেই তো পারো। বেশ, তাহলে শোনো। কিন্তু নাসরিন সম্পর্কে এসব কথা কেউ কি বিশ্বাস করবে? যদি তুমি বিশ্বাস করো তাহলে সবাই বিশ্বাস করবে। বেশ তাহলে। আরে ঝিলিক, তুমি? হ্যাঁ, আমার দিদির জন্য খুব মন খারাপ করছিল তো, তাই চলে এলাম। ভালো তো। তুই জামাইবাবুকে খেতে দে, আমি একটু আসছি। তাহলে মা, লেখাপড়া কেমন চলছে? মোটামুটি চলছে। ইচ্ছে আছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে কোনো চাকরির জন্য কোচিং করব, যদি আব্বুর কষ্টটা একটু ভাগ নিতে পারি। তা বেশ ভালো। অত লেখাপড়া শিখেই বা কি আর হবে? যতই চাকরি বাকরি করো না কেন, সেই তো শ্বশুর বাড়ি গিয়েই রান্নাঘরে ঢুকতে হবে। ভিতর থেকে কিসের একটা আওয়াজ এলো না? মনে তো হলো দিদি আর জামাইবাবুর ঘর থেকে। চলো তো গিয়ে দেখি। আশ্চর্য, তুমি একটা সামান্য বিষয় নিয়ে এত চিৎকার করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা তোমার সামান্য বিষয় বলে মনে হয়? সামান্য নয় তো কি, আমি তো শুধু একটাই কথা বললাম, আমার ওই মেয়েটাকে পছন্দ না, তুমি ওর সাথে কথা বলো না। মেয়ে? কোন মেয়ের কথা বলছো? আর কাকেই বা তোমার পছন্দ না? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মেয়ে, আমি সেই মেয়ের কথা বলছি যার সাথে আপনার ছেলের সম্পর্ক রয়েছে। এইসব তুমি কি বলছো বৌমা? সুরজ, বৌমা এসব কি বলছে? মিথ্যা, এসব মিথ্যা। আসলে কি বলতো, আমার তো মনে হচ্ছে ও নিজে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে সেই দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে। মিথ্যা, আমার দিদি এসব কিছুই করতে পারে না। আমি সেই ছোটবেলা থেকে আমার দিদিকে চিনি। তাই নাকি? বেশ, যদি আমি প্রমাণ দিই তবে? যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব, আর যদি আপনার প্রমাণ দিই তাহলে আপনি বিশ্বাস করবেন তো? হ্যাঁ, আমি তোমার কথা রাজি। তাহলে তুমি তোমার ফোনটা দাও। কি হলো, কিছু পেলে? এটা কি করে সম্ভব? আমি আজ সকালে যখন বাড়ির বাইরে গেল তখন আমি সব প্রমাণ দেখেছিলাম। নাসরিন কি করে বর্ষার নাম্বারটা ঝিলিককে দিল? তার মানে ও আমার ফোন থেকে আড়ালে ফোন নাম্বারটা নিয়েছে। তার মানে এই মুহূর্তে
আমাকে ফোন থেকে সমস্ত প্রমাণ ডিলিট করতে হবে। আমি জানতাম আমার ছেলে একটু বদ, কারোর কথা শোনে না, সে হয়তো ঠিক মতো ইনকাম করে না, কিন্তু তাই বলে আমার ছেলে চরিত্রহীন হতে পারে না। দেখো বৌমা, কাজটা তুমি ঠিক করলে না। এটা করার আগে তোমার ভাবা উচিত ছিল যে তুমি যার সম্পর্কে আঙুল তুলছো সে তোমার স্বামী। আপনারা বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলছি না। ও ঠিক বলেছে, আমিও এই ব্যাপারটা জানতাম, আর আমি নিজে ওই মেয়েটার সাথে কথা বলেছি। দেখো, তোমাদের মুখের কথায় তো কিছু প্রমাণ হবে না। যদি তোমরা অন্য কোনো প্রমাণ না দিতে পারো, প্রমাণ তো দেবো এবার আমি। এই দেখো মোবাইল, এটা কার মোবাইল? কেন, তোমার আদরের বৌমার। নাসরিনের কাছে ফোন আছে, কই আমরা তো জানি না। তোমরা কি করে জানবে? ওটা তোর গোপন ফোন, যেখান থেকে ও রোজ রাতে পুরনো প্রেমিকের সাথে কথা বলে। এইসব মিথ্যা, এটা আমার না। ছি বৌমা, শেষমেশ তুমি এরকম করলে, আর নিজের দোষ ঢাকতে সব দায় আমার ছেলের উপর দিচ্ছিলে। কি এবার তাহলে বিশ্বাস করলে? আমি এসব বিশ্বাস করিনি, আমি বুঝতে পারছি এসব আপনার চক্রান্ত। আমার দিদিকে ফাঁসানোর জন্য নিজের কুকিরতে ঢাকতে আপনি এতটা নিচে নেমেছেন। শোনো, তুমি এবার চুপ করো, আর চিৎকার করে আর লোকজন জড়ো করো না। ভুলে যেও না, এটা ভদ্রলোকের বাড়ি। নিজের বোন অপরাধ করেছে, আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করছে। কথা না বাড়িয়ে একটা কাজ করো না, ওর আব্বাকে ফোন করো। মেয়ের এই নোংরা কীর্তিকলাপ দেখে যাক, আর সঙ্গে করে নিয়ে যাক। তুমি এসব কি বলছো? দেখো, কেউ জানুক আর বা না জানুক, কিন্তু তুমি তো সব জানো। যে কলঙ্কের ছাপ তুমি আমার উপর দিচ্ছ, সে সব মিথ্যা। তুই এসব কথা কাকে বলছিস? তুই একটা কথা জানিস, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা না জেনে অন্যকে বিষ দেয়, আর কিছু মানুষ জেনে বিষ দেয়, আর উনিও তাদের মধ্যে একজন। তাই আর তোকে এখানে থাকার কোনো দরকার নেই। দেখো সুরজ, আমি তোমাকে একটা কথাই বলবো, তোমার যদি আমাকে পছন্দ না হতো, আমাকে নিয়ে থাকতে না চাইতে, তাহলে সেটা বলে দিলেই পারতে। শুধু শুধু এইভাবে মিথ্যা অপবাদ না দিলেও পারতে। এইসব কথা ওকে বলে কোনো লাভ নেই। একটা কথা মাথায় রাখবি, কেউ যদি কাউকে ইচ্ছে করে ফাঁসায় না, তবে একদিন না একদিন তার সত্যটা ঠিক সবার সামনে প্রমাণ হবেই। তবে আর একটা কথা সবাইকে বলে যাচ্ছি, আজ আমার দিদির সাথে যেটা হলো না, তার বদলা আমি ঠিকই নেব।